সিলেট বিভাগে এডিস মশার কামড়ে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। গত ৯ সেপ্টেম্বর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত নারীর নাম দুর্গেশ্বরী, তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাসিন্দা। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত ওই নারী গত ৬ সেপ্টেম্বর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে গত ২৪ ঘন্টায় সিলেটে নতুন করে আরও ১৩ জন ডেঙ্গু রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মৌসুমে ১,১২৩ জন ডেঙ্গুতে সংক্রমিত হয়েছেন, আর মৃত্যু হয়েছে ১ জনের। সূত্র জানায়, নতুন করে আক্রান্ত ১৩ জনের মধ্যে জালালাবাদ রাকিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ১ জন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজে ১ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৪ জন, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ১ জন চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘন্টায় হাসপাতাল ছেড়েছেন ১০ জন রোগী। ডেঙ্গুতে আক্রান্ত ১,০৯৭ জনের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৬ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৭ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১৩ জন এবং মৌলভীবাজারে ৩ জন ভর্তি রয়েছেন। অন্যদিকে এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত ১,০৮৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে সিলেটে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। পরবর্তীতে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে না থাকলেও এপ্রিলে ১ জন ও মে মাসে ১ জন শনাক্ত হন। তবে এরপরই হঠাৎ করে সিলেটে বাড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুন মাসে ৫৯ জন এবং জুলাইয়ে আক্রান্ত হন ৩৮২ জন। জুলাই মাসে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ছিল ১৩ জন, আর আগস্ট মাসে ৫০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। গত মাসে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ছিল ১৭ জন, আর সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে প্রথম মৃত্যু হয় সিলেটে এবং এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭০ জন।